শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি ইলিয়াস আহমদ আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 3টি ইস্যু নিয়ে এসেছি। প্রথমত হলো আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহাশয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয়ত, গতকালকে শপথ অনুষ্ঠানে জনাব আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ফিলিস্তিনের স্বাধীনতা আছে তিনি জয় স্লোগান দিয়েছিলেন, জয় ফিলিস্তিন বলে, সেটা নিয়ে আলোচনা করব, বিরোধীদের মতামত পেশ করব। তৃতীয়ত, বিজেপির নেতৃত্বে বিজেপি সরকারের আমলে আমাদের আসামের বরাক উপত্যকা কতটুকু উন্নত হচ্ছে, কতটুকু লাভবান হচ্ছে সে বিষয় নিয়ে। ঠিক আছে, আমি প্রথম ইস্যু নিয়ে কথা বলতেছি। প্রথমত, আমি আজকে আসামের একটি সংবাদ মাধ্যমে দেখতে পেলাম জাগি রোডে নাকি সরকারি ভূমি থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, মানুষের ঘর বাড়ি বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা জানি না কিরূপ মানে উচ্ছেদ অভিযান চালানো হলো, কোর্টের নির্দেশে না মুখ্যমন্ত্রীর মানে অহংকারের বাহুবলের নির্দেশে। আমি ইসরায়েলের শিশু হত্যাকারী প্রধানমন্ত্রীর সাথে তুলনা করার কারণ হলো, ইসরায়েলের গণহত্যাকারী শিশু হত্যাকারী যুদ্ধাপরাধী নেতানিয়াহু ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে মিসাইল হামলা করে, বিমান হামলা করে, মর্টার হামলা করে, নানাভাবে হামলা করে মানুষের ঘরবাড়ি ভেঙে বেসামরিক মানুষকে হত্যা করতেছে। পক্ষান্তরে আসামের মুখ্যমন্ত্রী বুলডোজার চালিয়ে মানুষের ঘর, সাধারণ মানুষের আবাসিক হামলা করে, বুলডোজার চালিয়ে বাসগৃহ ভেঙে দিচ্ছেন। কত মেহনত করে মানুষ ঘর বানায়। সরকার একদিকে মানুষকে বাসগৃহ দিচ্ছে, আবাসিক গৃহ বানিয়ে দিচ্ছে, আর অপরদিকে সেই কেন্দ্র সরকারের সেই দলের, বিজেপি দলের আমাদের আসামের রাজ্য সরকার মানুষের ঘর দুয়ার ভেঙে চুরমার করে দিচ্ছে। সেজন্য মধ্যপ্রাচ্যের শিশু হত্যাকারীর সাথে আমি আসামের মুখ্যমন্ত্রীকে তুলনা করি এবং ধিক্কার জানাই মানুষের বাসগৃহ ভাঙার জন্য। দ্বিতীয়ত, জনাব আসাদুদ্দিন ওয়াইসি সাহাব ফিলিস্তিন জিন্দাবাদ বলার কারণে অনেকে আসাদুদ্দিন ওয়াইসি সাহাবকে গাদ্দার বলে আখ্যায়িত করতেছে। আচ্ছা, একটি দেশের স্বাধীনতা চাওয়া কি এটা অন্যায়? এটা তো কখনো অন্যায় হতে পারে না। একটা দেশ তার সার্বভৌমত্বকে হারিয়ে আজকে আগ্রাসনকারীদের আগ্রাসনের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। সেই দেশের স্বাধীনতা শুধু সেই দেশের জনগণ চাইলে হবে না, সবাই মানবতার দিকে লক্ষ্য রেখে, মানবতা মাথায় রেখে সেই দেশের স্বাধীনতা কামনা করা একান্ত কাম্য বিশ্বের প্রতিটি সুশীল সমাজের মানুষের। আর যারা বলতেছেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব দেশদ্রোহিতার কাজ করেছেন এই বিদেশের নাড়া তুলে, তাতে বোঝা গেল তারা কি চায় জানেন? কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, সে বলেছে নাকি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব গাদ্দার। একটা দেশের স্বাধীনতা চাইতে গিয়ে যদি গাদ্দার হয়ে যান, তাহলে তুমি তো আর বড় গাদ্দার তোমাকে বলা যাবে, যে জায়গার আপনি বোঝাইতে চাইছেন যে ফিলিস্তিনের গণহত্যাকে আপনি সমর্থন করতেছেন, নরসংহার সমর্থন করতেছেন। এই যে ফিলিস্তিনের যে গণহত্যা অব্যাহত আছে, সেই শিশু হত্যাকে আপনি সমর্থন করতেছেন। কেননা আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতা একান্ত কাম্য, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তিনি কি গাদ্দার হয়েছিলেন? তিনি তো মানবতার কথা বলেছিলেন। তাহলে আর আপনারা বলছেন না কোনো অন্য কোনো দেশের নামে নাড়া দেওয়া যাবে না সংসদে। যদি এমন হয়ে থাকে, সাংবিধানিক লঙ্ঘন হয়ে থাকে, আপনি বলছেন ওনাকে বরখাস্ত করা হোক, সংসদ পদ কেড়ে নেওয়া হোক। তাহলে আমি বলতে চাই, এখনও স্বীকৃতি পায়নি ফিলিস্তিন।
সেই জন্য সেটা কোনো রাষ্ট্রের নাড়া হয়নি এখনও। কিচ্ছু করতে পারবেন না জনাব আসাদুদ্দিন সাহেবকে, তিনি এখনও সংবিধানের আইন লঙ্ঘন করেননি। তৃতীয়ত, আমাদের বরাক উপত্যকা কেমন উন্নত হলো, কেমন লাভবান হলো বিজেপি সরকারের আমলে, আমার জানা নেই। আপনারা যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো দিন মানে কংগ্রেস সরকারের আমলে বরাক উপত্যকা মন্ত্রিসভা থেকে বঞ্চিত হয়নি। 2 জন হোক, 3 জন হোক, কিংবা 1 জনও হোক মন্ত্রিত্ব ছিল বরাকের। কিন্তু এবার আক্ষেপের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, মন্ত্রিসভার রদবদলে, রাজ্য সরকারের মন্ত্রিসভার রদবদলে 1 জনও মন্ত্রিত্ব পাননি বরাক উপত্যকা থেকে, অর্থাৎ বরাক উপত্যকাকে রাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে বঞ্চিত করা হলো। আপনারা এবার বলুন, কেমন উন্নত হচ্ছে, কেমন লাভবান হচ্ছে বরাক উপত্যকা বিজেপির নেতৃত্বে? হ্যাঁ, কি বরাকের 6 জন তো ছিলেন, এখন তো 5 জন আছেন বিধায়ক বিজেপির। তাদের কি মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই? তাদের কি মন্ত্রী হওয়ার কোনো আশা নেই? না কি তারাও মুখে বড়া ঢুকি বসে আছে? তারাও কি দাবি করতে পারলেন না? তারাও কি দাবি করতে পারলো না? হ্যাঁ, আপনারা কিসের দল বলেন? আপনাদেরকে ব্যবহার করতেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি। আপনাদেরকে কিছুই দিচ্ছে না। আপনারা কেন বুঝেন নাই? সামান্য একটু মানে লালসা রেখে আপনারা বড় বৃহৎ স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতেছেন স্বস্বার্থকে রক্ষা করতে গিয়ে। এখনও আপনারা চোখ খুলুন, দিলের চোখ খুলুন, দিলের কান খুলুন। আসামিরা কী করতে চায় বরাক উপত্যকার সাথে সেটা বুঝে নিন। জয় বরাক বঙ্গ। ধন্যবাদ।